এটা দেখো, একটি 2.5 বছর বয়সী বাচ্চার হাত এবং একটি 6 বছর বয়সী বাচ্চার হাত। এই দুটো হাতের মধ্যে তুমি তফাৎটা স্পষ্ট দেখতেই পারছো। এখন তোমার কাছে আমার প্রশ্ন হলো, এই দুটো বাচ্চাকে তুমি সেম পেন্সিল ধরিয়ে দাও আর বলো লিখতে, এই দুজন বাচ্চা কি সেম একই রকম লিখতে পারবে? অবভিয়াসলি না। কিন্তু রিয়েল লাইফে আমরা তো ঠিক এমনটাই করছি, যেখানে ছোট বাচ্চাদের হাতে কপি পেন্সিল ধরিয়ে দিয়ে বলি, এ লেখো, এটাকে সোজা লেখো, এটাকে পরিষ্কার লেখো, এটাকে ঠিকভাবে লিখো। ভাই বেচারা ওই কিভাবে লিখবে? আর যখন বাচ্চা তোমার কথা মতো ঠিকভাবে লিখতে পারে না, তখন তুমি উল্টো তার উপর রেগে যাও আর বলতে শুরু করো, এর তো পড়াশোনায় মনোযোগী নেই, এ তো পড়তেই চায় না, আমাদের বাচ্চা অনেক স্লো, আর না জানি আরো কি বলতে শুরু করো। কিন্তু সত্য এটাই যে তার হাত এখনো ঠিক মতো রেডি হয়নি, তার মাসলস, তার গ্রিপ, তার কন্ট্রোল এখনো ঠিকভাবে ডেভেলপই হয়নি। আর হয়তো জোর করে ধমকে তুমি সেই বাচ্চাকে দিয়ে লিখিয়েও নেবে, কিন্তু মনে রেখো, এখনো পর্যন্ত তার বডি লেখার যে মাসলস রয়েছে সেগুলোকে ভালোভাবে প্রডিউসই করেনি, তৈরি করেনি। দেখো, শুধুমাত্র এই একটা কারণের জন্য জাপান, জার্মানি, ফিনল্যান্ডের মতো দেশগুলোতে বাচ্চাদের 6 থেকে 7 বছর বয়স পর্যন্ত পড়ালেখার জন্য পুশই করা হয় না, বরং তাদের মেইন ফোকাস থাকে রেসিং, রানিং, জাম্পিং, প্লেইং এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস এর দিকে। তো আজকের পর থেকে বাচ্চার উপর এই দোষটা দিও না যে সে লিখতে পারে না বা লিখতে চায় না, আসলে সে লেখার উপযুক্তই হয়নি। তাই এই ভিডিওটা বেশি করে শেয়ার করো, যাতে সবাই এটা জানতে পারে।